লাউ ও কাঁকড়া দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো যতটাই সহজ এবং খেতেও দারুণ সুস্বাদু। শীতকালের সময় অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের সপরিবারের খুবই ভালো লাগবে। লাউটা একদম এইরকম ভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে আরো ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। এবং আলুটাও ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই কাঁকড়াটা সর্ষের তেলে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। কাঁকড়াটার মধ্যে অল্প পরিমাণ একটু নুন ও হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজাটা যত ড্রাই হবে টেস্টটা তত বাড়বে। কাঁকড়াটা ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এই সময় লক্ষ্য রাখতে হবে কাঁকড়াগুলো যাতে না পুড়ে যায়, সমানে নাড়তে হবে। কাঁকড়াগুলো ড্রাই করে ভেজে তুলে নিলাম। এই রেসিপিটা সর্ষের তেলে বানালে খেতে বেশি সুস্বাদু হয়। পরিমাণ মতো একটু শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কেটে রাখা আলুগুলো দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে একসাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে। কিছুক্ষণ মশলাটা যখন কষাতে কষাতে এরকম রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কেটে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিতে হবে, মশলাটা যাতে না পুড়ে যায়। ভালো করে একটু কষিয়ে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটু কুক করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। কিছুক্ষণ পর একটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও একটু কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি। কিছুক্ষণ পরে লাউটার মধ্যে থেকে অনেকটাই রস ছেড়ে গেছে। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কুক করে নিচ্ছি। 10 মিনিট এইভাবে কুক করে নিলে আজকের লাউ কাঁকড়ার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের নতুন রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।